প্রিয় দর্শক, গতকাল অনুশীলন ম্যাচে মুস্তাফিজের বল হাতে লেগে ইনজুরিতে পড়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে থাকা ওপেনার সৌম্য সরকার। দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় এই ওপেনার। এবার দেখা যাক সৌম্যের পরিবর্তে একাদশে কে সুযোগ পেল। দেখতে থাকুন পুরো ভিডিওতে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র বাকি কয়েকদিন। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে আসরে সুযোগ পাওয়া প্রতিটা দলই, ব্যতিক্রম নয় টাইগাররাও। তবে আসর শুরুর পূর্বে সম্ভাবনা উকি দিচ্ছে দলের পরিবর্তনের। ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে দলে জায়গা পেতে পারেন নতুন ক্রিকেটার। তবে সত্যি কি বিপিএল এর পারফরমেন্সে বদল আসতে পারে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে? সেটাই জেনে নেওয়া যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫-এর জমজমাট আসর শেষ হয়েছে। এবারের আসরে ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স উপহার দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। তাদের পারফরমেন্স এতটাই নজরকাড়া যে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ঘোষিত বাংলাদেশ দলের স্কোয়াডে বড় পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে স্কোয়াড জমা দিলেও ১৯ ফেব্রুয়ারির আগে পরিবর্তনের সুযোগ থাকছে। বিসিবিও তা মাথায় রেখেই বিপিএল এ খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করেছে। বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স টাইগারদের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরে বাংলাদেশ ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। ব্যাটিং ও বোলিংয়ে দেশি ক্রিকেটাররা বিদেশি তারকাদের পিছনে ফেলেছেন। ব্যাট হাতে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন টাইগার ওপেনার নাঈম শেখ। অন্যদিকে ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আলোচনায় এসেছেন টি-২০ স্পেশালিস্ট সাব্বির রহমান। তাদের অসাধারণ পারফরমেন্স বিসিবিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। নাঈম এই মৌসুমের সেরা ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৫১১ রান করেছেন। তার বিশাল স্কোরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ১১১ রান। স্ট্রাইক রেট ছিল ১৪৩.৯৪, যা তার ব্যাটিংয়ের আক্রমণাত্মক মানসিকতার প্রকাশ। ১ সেঞ্চুরি এবং ৩টি অর্ধশতক হাঁকিয়ে নাঈম এই মৌসুমে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন, যেখানে ৩০টি ছক্কা ও ৪২টি চারের মার রয়েছে। নাঈমের সবচেয়ে নজরকাড়া ইনিংস ছিল রংপুর রাইডার্সের বিপক্ষে, যেখানে তিনি ১১১ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং দলকে প্লে অফে দোরগোড়ায় নিয়ে যান। এরপর এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে অপরাজিত ৪৮ রান করে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলেন। নাঈমের ধারাবাহিক পারফরমেন্স তাকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফেরানোর পথ তৈরি করেছে। শামীম হোসেন পাটোয়ারি ১৫ ইনিংসে ৩৫২ রান, স্ট্রাইক রেট ১৬০। তার মারমুখী ব্যাটিং একাধিকবার দলকে বড় সংগ্রহ এনে দিয়েছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী ঘোষিত স্কোয়াডে চূড়ান্ত সময় পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ রয়েছে। ইনজুরি বা বিশেষ কারণে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে। বিপিএল এর নাঈম শেখ ও সাব্বির রহমানের অসাধারণ পারফরমেন্স তাদের দলে অন্তর্ভুক্তির দাবি জোরালো করেছে। বিসিবি যদি শেষ মুহূর্তে পরিবর্তন আনে, তাহলে নাঈম ও সাব্বিরের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখা পাওয়া অসম্ভব নয়। এখন দেখার বিষয় বিসিবি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে কেমন সিদ্ধান্ত নেয়। বিপিএল এর নজরকাড়া পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে কি নাঈম শেখ ও শামীম হোসেন পাটোয়ারির লাল সবুজের জার্সিতে মাঠ মাতানোর সুযোগ পাবেন? সেই প্রশ্নের উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। এক নজরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। তো দর্শক, পুরো ভিডিও তো দেখলেন, কি বুঝলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অন্যদিকে ২০ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে একাদশে যোগ দিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া আরেক ওপেনার লিটন কুমার দাস। তো ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।